আচ্ছা, তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে? লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে? না, আজ আমি তোমাকে এমন 5টি কথা বলবো যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজেই জ্বলে পুড়ে মরবে। শেষ পর্যন্ত দেখো, কথা দিচ্ছি প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে। কেউ কষ্ট দিলে লুকিয়ে লুকিয়ে না কেঁদে শুধু এই 5টি কাজ করুন, সে জ্বলে পুড়ে মরবে। প্রথম কাজ হলো নিজেকে আরো শক্তিশালী করে তোলা। তুমি যখন ভেঙে না গিয়ে আরো শক্ত হয়ে দাঁড়াবে, তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ না। এই পৃথিবীতে কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। মনে রেখো, সম্পর্ক কখনো জোর করে টেকে না। যাকে তুমি সবচেয়ে আপন ভাবছো, সময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কতটা আপন ছিলে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, কারণ তুমি যদি কারোর চোখে জল আনো, একদিন সেই চোখের জল তোমার জীবনে এক আকাশ পরিমাণ হয়ে ফিরে আসবে। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। যারা আজ তোমাকে ভেঙে নিজেকে গড়ছে, বিশ্বাস করো সময় একদিন তাদেরও ভেঙে দেবে আর তোমাকে আরো বড় করে তুলবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। তখন তার মন এতই শক্ত হয়ে যায় যে আর তাকে ভাঙতে পারা কখনোই সম্ভব হয় না। মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে। তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। যারা তোমাকে আজ অবহেলা করছে, একদিন তারা বুঝবে তোমার মূল্য ঠিক কতখানি ছিল, কিন্তু তখন হয়তো তাদের জন্য সময় রাখবে না। ভুলে যেও না, সব কিছু হারিয়েও কিন্তু মানুষ বেঁচে থাকে। আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে, সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না। হাসো, এমন ভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেয়া মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি। আর কান্না লুকিয়ে রাখো, কারণ এই পৃথিবীর মানুষগুলো তোমার কান্নাকে তোমার দুর্বলতা ভাবে। তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যারা তোমাকে ব্যবহার করেছে, মনে রেখো তারা শুধু তোমার গল্পের খলনায়ক। রিয়েল নায়ক তো তুমি নিজেই। কষ্টকে শক্তি বানিয়ে ফেলো, কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না, বরং নতুন ভাবে শুরু করার শক্তি দেয়। ভালোবাসার নামে প্রতারণা ভুলে যাও। মনে রেখো, সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না। আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। জীবনে চলার পথে মনে রেখো, যারা আজ তোমাকে ছোট করছে, কাল তারাই তোমার বড়ত্বের সামনে মাথা নত করবে। শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও, কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায়। মনে রেখো, প্রতিটি ব্যথার একটি নির্দিষ্ট সময় আছে। আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে তোমার জীবনে। তোমার নীরবতাই হোক তোমার প্রতিশোধ, কারণ চুপ করে থাকা মানে হেরে যাওয়া নয়, বরং জেতার অপেক্ষা করা। কষ্টকে লুকিয়ে রাখো, কিন্তু তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না, কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল প্রতিশোধ। তুমি ভাঙোনি, তুমি তৈরি হচ্ছ। প্রতিটি কষ্টের পর তুমি আরো শক্তিশালী হচ্ছ। তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে, আর মনে রেখো, মহান আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। আজ থেকে কাঁদবে না, হার মানবে না, বরং নিজেকে প্রমাণ করবে, কারণ যেদিন তুমি প্রমাণ করতে পারবে যে তুমি সবার চাইতে আলাদা, সেদিন তোমাকে কষ্ট দেয়া মানুষরাই তোমার প্রশংসা করবে।
যারা আজ তোমার কষ্টকে উপহাস করছে, একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে। মনে রেখো, যে মানুষ অল্পতেই তোমাকে ছেড়ে চলে যায়, সে কখনো কোনো দিনই তোমার ছিল না। তুমি কি জানো, তুমি যদি তোমার নিজের উপর বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমাকে কখনো কোনোদিনও হারাতে পারবে না। জানো, সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য, কারণ এটা তাদের চোখে জল আনবে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইছে। তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়ানোই তোমার আসল জয়। ভালোবাসা যদি সত্যি হয়, তবে কখনোই কষ্ট দেবে না। কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল ভ্রান্তি, ভালোবাসা না। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ মহান আল্লাহ কাউকে বৃথা সৃষ্টি করেননি। কথাটা মাথায় সেট করে নাও। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তখন ধরে নাও আল্লাহ তোমাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। হার মেনো না, কান্না করো না, কারণ আজকের চোখের জল আগামীকালের শক্তি হয়ে উঠবে। তুমি কি বোঝো, যতদিন তুমি অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকবে, ততদিন তুমি সুখী হতে পারবে না। সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে ভোরের আলো। তোমার জীবনেও তাই হবে। বিশ্বাস করো, তুমি যদি ধৈর্য ধরতে শিখে যাও, তাহলে সময় একদিন তোমার সবচেয়ে বড় বন্ধু হবে। যারা তোমাকে কষ্ট দেয়, তারা তো কেবলই তোমার গল্পের একটি অধ্যায়, আর তোমার আসল গল্প তো এখনো বাকি। তুমি কেন বোঝো না, জীবন যত কঠিন হবে, তুমি তত শক্তিশালী হয়ে উঠবে। মানুষকে ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না, ক্ষমা তোমার জন্য শান্তি, ভুলে না যাওয়া তোমার জন্য একটি শিক্ষা। আজ যারা তোমাকে অবহেলা করে, তাদেরকে তোমার সাফল্যের খবর পৌঁছাতে দাও সময়ের মাধ্যমে। নিজেকে কখনো অন্য কারোর সাথে তুলনা করো না, কারণ তুমি আলাদা, তোমার পথ সেও আলাদা। তোমার নীরবতাই হবে একদিন সবচেয়ে বড় উত্তর। জানো, শেষ কথা হলো, কখনো হাল ছেড়ো না, কারণ আল্লাহ যে মানুষকে ধ্বংস করতে চান না, তাকে কেউ ধ্বংস করতে পারে না। ওই যে কথায় আছে না, মহান আল্লাহ যদি উপর থেকে চুল ধরে টানেন, নিচ থেকে 100 জন পা ধরে টেনেও তাকে নিচে নামানো সম্ভব নয়। তো কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।